নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 11 জুলাই 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গতকাল বেশ বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে না কমবে, কারণ যে আপডেট রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 14 জুলাই তারিখ পর্যন্ত। 15 জুলাই তারিখ থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হতে পারে। আর বৃষ্টির কারণ হিসাবে যে সিস্টেমগুলো এই মুহূর্তে বিরাজ করছে তাতে মধ্য উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় সেই আগের নিম্নচাপটা বেশ কিছুটা রয়েছে সক্রিয়ভাবে। অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের জন্য গতকাল বেশ বৃষ্টি হয়েছে। এছাড়া মৌসুমি অক্ষরেখা যেটা রাজস্থান থেকে মিজোরাম অর্থাৎ উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে নিম্নচাপ অক্ষরেখা যেটা মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে তার জন্য বৃষ্টির একটা নতুন করে পরিবেশ তৈরি হয়েছে। এর সঙ্গে যে আপডেট রয়েছে যেটা জানতে পারা যাচ্ছে, নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি এই যে একটা নিম্নচাপ যেটা আগে ছিল সেটা রয়েছে এখনও কিছুটা সক্রিয়ভাবে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে। এই সব কারণের জন্যই মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা যেটাকে আমরা বলে থাকি বর্ষা, সেই বর্ষার অক্ষরেখা খুব সক্রিয় হয়ে উঠেছে। তার জন্যই মূলত এই বৃষ্টিপাত। তবে এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আগামী কয়েকদিন ধরে চলতে পারে। আমরা দেখার চেষ্টা করব আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কীরকম পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। প্রথমেই জানাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কী রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই তিনটে জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টি কিন্তু চলবে। তবে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আজকে হতে পারে। এরকমই তথ্য বা আপডেট রয়েছে আজকে। তো আমরা একবার দেখার চেষ্টা করব এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে, সিস্টেম কি দেখাচ্ছে। অবশ্যই সেই রকমই দেখতে পাচ্ছি আমরা। উত্তরবঙ্গ লাগোয়া যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত বেশ কিছুটা হবে। তবে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হবে ঠিক কথাই, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা এখনও জানানো হয়নি আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সুতরাং যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় হতে পারে, এমনটাই প্রধানত তথ্য বা আপডেট আজকে রয়েছে। অন্যদিকে আজকে যা আরও আমরা দেখতে পাচ্ছি, দেখার চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যেটা দেখলাম সেই রকমই। আর আজকে সকালের দিকে যেটা এখানে দেখা যাচ্ছে, সকালের দিকে যেমন গতকাল সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হয়েছিল, কলকাতার দিকে ভোর রাত থেকে বৃষ্টি চলছিল, তো সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া খুবই মুশকিল, তবে যেটা আমরা দেখতে পাচ্ছি তেমনটাই আপনাদের জানাচ্ছি। যদি কোনো পরিবর্তন হয় তবে অবশ্যই সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবো। তো মেঘলা আকাশ রয়েছে কিনা দেখার চেষ্টা করব। মেঘলা মেঘলা আকাশ থাকবে অবশ্যই, তবে সকাল থেকে যে বৃষ্টির সম্ভাবনা সেটা অনেকটা কম রয়েছে আজকে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরও যা আপডেট রয়েছে, বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, কারণ অক্ষরেখা রয়েছে মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড সক্রিয়। তাই দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলো ত্রিপুরার ক্ষেত্রে সমগ্র ত্রিপুরা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, মিজোরামের দিকেও বৃষ্টির সম্ভাবনা। ঠিক তেমনটাই বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, এমনটাই তথ্য আমরা পেলাম। এবার আমরা দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গের পাশাপাশি আজকে যখন দেখাচ্ছি তখন উত্তরবঙ্গে কী পরিস্থিতি হতে পারে। এবার দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের জেলাগুলোর কী পরিস্থিতি হতে পারে। আমরা দক্ষিণবঙ্গের খবরটা আপনাদের দিলাম, আজকের পরিস্থিতি কেমন থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বলা হয়েছে যে ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে, তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকমই বৃষ্টিটা মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিকাল বা বিকালের পর থেকে বাড়তে শুরু করবে। সেরকমই দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টিটার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সঙ্গে রয়েছে অন্যান্য জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলো দিকেও বৃষ্টির সম্ভাবনা, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। সঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিটা দু এক জায়গায় চলবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। অন্যদিকে বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টি ভালো রকম অধিকাংশ জায়গাতেই চলবে। তবে যেটা বললাম আপনাদের যে বিশেষ করে জানানো হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি। এর পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকেও সেই রকমই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। এই রয়েছে আজকে সারা দিনের আপডেট। তাই সারা দিনের আপডেট যেটা আমরা পেলাম, আমাদের এই সারা দিনের যে আপডেটটা পেলাম আজকে, সেটা আরেকবার জিস্ট হিসেবে আপনাদের জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, আর উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আগামীকাল কি হতে পারে? আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, সেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, 24 পরগনা রয়েছে, এদিকে হতে পারে। আর বাংলাদেশের দিকে ভালো রকম বৃষ্টি চলবে, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে রয়েছে ঢাকা, ভারতবর্ষের ত্রিপুরা, এদিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। কারণ মৌসুমি অক্ষরেখাটা প্রচণ্ড সক্রিয় থাকার জন্য এরকম পরিস্থিতির সঙ্গে তো রয়েছে ঘূর্ণাবর্ত। এবার উত্তরবঙ্গের পরিস্থিতি আগামীকাল কি হতে পারে দেখার আগে সারা দিন দক্ষিণবঙ্গে কি হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য 12 তারিখে বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। দক্ষিণবঙ্গ অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ আগামীকাল। তবে যে সমস্ত জেলাগুলোতে দক্ষিণবঙ্গে 12 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি, তার মধ্যে বলা হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে কিন্তু দক্ষিণবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলা বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আগামীকাল। সেটা বিকাল থেকে রাতের মধ্যে হতে পারে, যেটা এখানে দেখাচ্ছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি দুর্বার গতিতে চলবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকেই যা পূর্বাভাস রয়েছে মাঝারি থেকে ভারী, কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি চলবে। সেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রচণ্ড বৃষ্টিপাত চলবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে। আর নিচের দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। ঠিক তেমনই বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী। ঠিক তেমনই রয়েছে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানেও মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে। তাই 12 তারিখে বৃষ্টির তীব্রতাটা যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরের জায়গাগুলো, ঠিক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, উত্তর বাংলাদেশ রয়েছে, উত্তর পূর্ব ভারত রয়েছে, উত্তর পূর্ব ভারতের ওপরের দিকে রাজ্যগুলোতে বেশি সম্ভাবনা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে ভারতবর্ষের বিহারের দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে। তবে যেটা জানা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়তে পারে, মূলত 13-14 তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে? 13 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে যেন প্রতিদিনই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে যুক্ত রয়েছে পূর্ব বর্ধমান, এবং কখনো কখনো দেখা যাচ্ছে নদিয়া জেলাও সেই আওতার মধ্যে পড়ছে, অর্থাৎ ভারী বৃষ্টির আওতার মধ্যে। তো যেটা জানা যাচ্ছে 13 তারিখ আবার দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে, তার মধ্যে রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, ভারী বৃষ্টিপাত হতে পারে। 24 পরগনা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে 13 তারিখের দিকে, এমন একটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে যেটা বললাম হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমানও কিছুটা অবশ্যই রয়েছে, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 13 তারিখে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা জানাচ্ছেন আলিপুর ওয়েদার অফিস। ঠিক তেমনটাই আপনাদের জানিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে রাত পর্যন্ত সময় কি দেখা যাচ্ছে। এখান থেকে কি দেখা যাচ্ছে, এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা অবশ্যই আপনাদেরও ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি। মূলত রয়েছে পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি। সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে 13 তারিখে সোমবারের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকেও বৃষ্টি হবে। তবে এই যে জেলাগুলো আগে বললাম বীরভূম, মুর্শিদাবাদ, তার তুলনায় অনেকটা কম দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস 13 তারিখে। 13 তারিখের দিকে দক্ষিণ বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গা ভারী। আর 13 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে 13 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 13 তারিখ থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, এমনটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু চলবে, বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে, এবং যেটা রেড অ্যালার্টের মতো বৃষ্টি সেটা একটু কমবে। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 14 তারিখ পর্যন্তই দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব মঙ্গলবারের কী আপডেট রয়েছে। মঙ্গলবারের যা খবর রয়েছে মঙ্গলবারেও কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। এই বৃষ্টির সম্ভাবনা 14 তারিখে যে সমস্ত জেলাগুলোতে বেশি রয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম দিকের জেলা,
পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদকে যদিও পশ্চিম দিকের জেলা বলা হয় না, মূলত 4টি পশ্চিম দিকের জেলা, একটি পশ্চিমবঙ্গেরই দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বৃষ্টি ভারী ধরনের হতে পারে, এমনটাই সম্ভাবনা। পশ্চিম দিকের জেলার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ। সঙ্গে পূর্ব বর্ধমানেও মাঝারি ধরনের বৃষ্টি চলবে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মালদহ আমরা দেখতে পাচ্ছি, মালদা জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস নতুন করে উঠে আসছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন বৃষ্টির যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে, তাতে উত্তরবঙ্গের জেলাগুলোর পাশাপাশি দক্ষিণবঙ্গ বৃষ্টি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 এবং 13, 14 এই দিনগুলোতে। 15 তারিখ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে যাবে, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিটা চলবে। সুতরাং বৃষ্টির কারণ, কবে কোথায় বৃষ্টি হবে, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সমস্ত কিছুই ডিটেলসে আপনাদের জানালাম। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, আপডেট পরিবর্তন হয়, পাল্টে যায়। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের পাল্টানো আপডেট জানানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।